আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার ভিডিওর বিষয় হলো ফ্ল্যাট বাসার বারান্দার মধ্যে কীভাবে সোনালী মুরগি পালন করা হয় এবং এদের কীভাবে যত্ন নেওয়া হয় এবং এদের কিছু উপকারিতা এবং অপকারিতা আছে তা সবই শেয়ার করা হবে। প্রথমত উপকারিতাগুলোই শেয়ার করি। ফ্ল্যাট বাসার বারান্দায় আপনি যদি শখ করে দুটো সোনালী মুরগি পালন করেন তাহলে দেখবেন খুব শীঘ্রই এই সোনালী মুরগিগুলো বড় হয়ে যাবে এবং 6 মাসের পর থেকে এরা ডিম দেওয়া শুরু করবে। তো এদের ডিমের সাইজ দেশি মুরগির তুলনায় অনেক বড় এবং এরা বেশিরভাগই ডিম দিয়ে থাকে বছরে 9 মাস। সোনালী মুরগির আরেকটা খুবই ভালো দিক হলো এরা একটানা ডিম পারে, কিন্তু দেশি মুরগি একটানা ডিম পারে না। কারণ দেশি মুরগি বেশি হলে 12 থেকে 14-15টা অনেক দেশি মুরগি ডিম পারে, আবার অনেক দেশি মুরগি আবার 7-8টাও ডিম পারে। তো আমার বারান্দায় পালা কালো দেশি মুরগিটা দ্বিতীয়বার 7টা ডিম পেড়েছিল আর প্রথমবার মনে হয় 13টা ডিম পেড়েছিল। তো দেশি মুরগির কথা আলাদা, আর সোনালী মুরগি প্রচুর পরিমাণে ডিম পারে, একটানা অনেকগুলো ডিম পারে। আর যদি গ্যাপ দেয় তাহলে হলো 5 থেকে 6 দিন গ্যাপ দেয়, তারপরে আবার একদিন পর পর এরকম ডিম পারে। আর এদের যদি প্রচুর পরিমাণে আপনি খাওয়াতে পারেন, মানে ডিম পাড়ার জন্য শরীরে যা যা চাহিদা প্রয়োজন হয়, ক্যালসিয়াম, ভিটামিন, এগুলো সবগুলো যদি আপনি ঠিকমতো দিতে পারেন তাহলে প্রত্যেক দিনে ডিম পাবেন। এদেরকে আমি মাঝে মাঝে কলমির শাক খেতে দিই, আর হলো গ্রিট খেতে দিই, অনেক সময় ভুট্টা ভাঙার গুঁড়োগুলো খেতে দিই, আর এখন কিছু পরিমাণ ফিডও খেতে দিচ্ছি। তো এখন মুরগিগুলো প্রত্যেক দিনই ডিম পাচ্ছে আমার। আর আরও 2 মাস আগে তখন একটানা ডিম পেড়েছিল। সোনালী মুরগির আরেকটা উপকারিতা হলো এরা এক নাগারে ডিম পাড়তে থাকে, কোনো কুচে বসে না। আর দেশি মুরগি কুচে বসে বাচ্চা উৎপাদন করতে পারে। তো এটা আমি দেশি মুরগির অপকারিতা বলবো না, উপকারিতাই বলবো। এরা মা হতে পারে কিন্তু সোনালী মুরগি মা হতে পারে না। অন্যদিকে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ডিমের চাহিদা, বিশেষ করে ব্রয়লার মুরগির ডিমের দামই হলো 55 থেকে 60 টাকা, আর সোনালী মুরগিটা হবে 70 টাকা এবং দেশি মুরগিটা 80 টাকা। তো আপনি যদি শখ করে 2 জোড়া মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেক দিনই ডিম পাবেন, একটানা প্রতিদিনই ডিম পারবে। তো এটা হলো প্লাস পয়েন্ট। দোকান থেকে এত দাম দিয়ে কিনতে হবে না, এতে পারিবারিকভাবে টাকা সঞ্চয় করা যাবে কিছুটা হলেও। সোনালী মুরগির সবচেয়ে খারাপ দিকটা হলো এদের মলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়ায়, আর এরা মলও করে প্রচুর পরিমাণে বেশি। আর দেশি মুরগি যেহেতু ছোট তাই মলও করে অল্প, আর সোনালী মুরগি তো বড়, আর এদের পটিগুলো প্রচুর পরিমাণে বেশি হয়। তো এগুলো পরিষ্কার করতে অনেকটা কষ্টদায়ক ব্যাপার, অনেক সময় ঠান্ডা অ্যালার্জি লেগে যায়, আর এদের দুর্গন্ধের কারণে অনেক সময় শরীরে ভাইরাসও হয়ে যায়। তো এতে ভয়ের কিছু নেই, এদেরকে সুস্থ এবং সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি পরিষ্কার করে রাখেন তাহলে কিছুই হবে না। তো মুরগিকে এরকম সুন্দর একটা বারান্দার মধ্যে খাঁচার মধ্যে পালতে হবে, আর এদেরকে খাঁচার মধ্যে পানির পাত্র এবং খাবারের পাত্র রাখতে হবে যাতে সবসময় পানি আর খাবার দিতে পারেন। মানে সবসময় খাবার দিবেন না, শুধু 3 বেলা খাবার দিবেন। আর সবসময় খাবার দিলে কিন্তু এরা খাবার খেতে চাইবে না, খাবার প্রচুর পরিমাণে নষ্ট করবে। আর এদের মলমূত্রগুলো প্রত্যেকদিনই পরিষ্কার করবেন। পরিষ্কার করার আগে মুখে একটা নিচে মাস্ক পরে নেবেন, তাহলে এদের মলমূত্রের গন্ধ আপনার নাকের মধ্যে প্রবেশ করবে না, এতে আপনার কোনো সমস্যা হবে না। তো এদের মলমূত্র পরিষ্কার করার পর নিচের ফ্লোরটাও হুইলের গুঁড়ি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করতে হবে। এদের পানির পাত্রটা প্রত্যেক দিন পরিবর্তন করে নতুন পানি দিতে হবে, আর পারলে একটু পানির পাত্রটা পরিষ্কার করে নেবেন তাহলে ভালো হয়, এদের কোনো রোগ জীবাণু হবে না। আর খাঁচায় আমি পালি মুরগি, কোনো ধরনের ওষুধ খাওয়াতে হয়নি এখন পর্যন্ত, এরা সুস্থ আছে মাশাআল্লাহ। তো আপনি এভাবে পালতে পারেন। সোনালী মুরগি থেকে বেশি বেশি ডিম পেতে চাইলে এদেরকে আরেকটু ভালোভাবে যত্ন নিতে হবে, তা বলছি। এদেরকে ক্যালসিয়াম খাওয়াতে হবে, আর ডিমের খোসা গুঁড়ো করে এদেরকে খেতে দিবেন। ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। মাঝে মাঝে সবুজ শাকসবজি খেতে দিবেন, বিশেষ করে কলমি শাকগুলো ছোটো ছোটো করে কেটে খেতে দিবেন গরমের সময়। আর সোনালী মুরগির কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগে, যেহেতু এই মুরগিটা সাইজের তুলনায় অনেকটাই বড় মুরগি, আর এদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে লোম আছে। তো এই লোমগুলো ব্যাথ করে কোনো বাতাস প্রবেশ করতে পারে না, তার জন্য গরমের সময় এই বড় বড় মুরগিগুলো অনেক স্ট্রোক করে মারা যায়। তো এদেরকে ফ্যানের ব্যবস্থা করে দিতে পারলে ভালো হয়। যেহেতু আপনি শখ করে বারান্দার মধ্যে 2-4টা মুরগি পালবেন, তাই ফ্যান না দিতে পারলেও আপনি মুরগিকে গরমের সময় স্যালাইন দেবেন আর লেবুর রসটা দেবেন, তাহলে মুরগিটা গরম থেকে কিছুটা সুস্থ থাকবে, মানে শরীরে কম গরম লাগবে। আর যদি বেশি গরম লাগে তাহলে মুরগিটাকে একটু গোসল করে দেবেন বা হালকা পানি স্প্রে করে দেবেন। যদি বেশি গরমটা লাগে তখন করবেন। তো আমার এই মুরগিটাকে আমি প্রায় মাঝে মাঝে গোসল করে দিতাম যখন প্রচুর পরিমাণে গরম পড়তো। আমাদের নিজেরই গরমিকালে যেরকম ঘাম বের হয়ে যায় সেরকম মুরগিও কিন্তু গরমের যন্ত্রণায় অনেক চিৎকার করে, শব্দ করে। তো তখন মুরগিকে গোসল করিয়ে দিবেন, একটু পানি দিয়ে ভিজিয়ে দিলেই হবে। আর মুরগিকে মাঝে মাঝে একটু ছেড়ে দিবেন যাতে এদের শরীরের হাত পাগুলো ব্যায়াম থাকে, মানে শরীরের হাত পাগুলো যাতে একটু টান টান করতে পারে, একটু মানে ওঠার মতো করতে পারে। যদিও এইগুলো বড় জাতের মুরগি অনেক ভারী হওয়ার জন্য এগুলো উড়ে কোথাও চলে যেতে পারে না, মানে বারান্দার মধ্যেই থাকবে। আর দেশি মুরগি তো ছাড়লেই উড়ে চলে যায়, সেগুলো ছোটো মুরগি এবং পাতলা পরিমাণে হয়।
তো এইভাবে আপনি সোনালী মুরগি পালন করতে পারেন। আর সোনালী মুরগি খাবার হিসাবে ধান, গম, ভুট্টা, ভাঙা এই খাবারগুলো 3 বেলা দিতে পারেন। আর দুপুরের দিকে কিছু পরিমাণ ভাত দিতে পারেন তরকারি বা শাকসবজির সাথে মেখে। বাসা বাড়িতে যেই মাছ মাংসের কাঁটাগুলো থাকে না, সেই অবশিষ্ট কাঁটাগুলো মুরগিকে খেতে দিতে পারেন। একটু চাবিয়ে দিবেন যাতে এরা নরমভাবে খেতে পারে। তো এইভাবে আপনি মুরগি পালন করতে পারেন, আর কিছু লাগে না। আমি এইভাবে মুরগি পালি। আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।